রাজনীতি করা উচিত, এটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এটা খুব আইরনিক এবং এক অর্থে সেলফ কন্ট্রাডিকশন। প্রশ্ন হচ্ছে যে তা সত্ত্বেও যে গত প্রায় এক দশক দেড় দশক ধরে ছাত্র রাজনীতির যেই অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাটার কারণটা কি আসলে ছাত্র রাজনীতি নিজে, নাকি তার সমস্যাটা অন্য জায়গায়? সেটা হচ্ছে, তাহলে আসেন আমরা গোড়ার সমস্যাটার সমাধান করি। হ্যাঁ, এটা সম্ভব। এটা সম্ভব যদি একটি গণতান্ত্রিক সমাজ তৈরি হয়, যদি রাজনৈতিক দলগুলোকে আপনি সেই জায়গায় বাধ্য করতে পারেন। কিভাবে বাধ্য করবেন? কেবলমাত্র সংবিধান বদলালেই তো হবে না, সংবিধানটা জরুরি, কিন্তু এর আলোকে রাজনৈতিক দলগুলো তাদেরকেও বদলাতে হবে। প্রথম তারা বদলেছে কিনা তার প্রথম লক্ষণ হচ্ছে এই আলোচনায় ওনারা আসছেন কি, তাতেই বোঝা যাবে যে ওনারা বদলেছেন নাকি বসে আছেন কবে ক্ষমতায় যাবেন সেই আশা। ফলে ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতি সাংবিধানিকভাবে যদি আপনি বিবেচনা করেন, যার বয়স 18 হয়েছে, তার প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে। আপনি এটা নিয়ে যেতে পারেন, আমি এটা নিয়ে যেতে পারি না, তাই না? 18 বছর বয়সের একজন, কিন্তু প্রশ্ন যে জায়গায় সমস্যাটা তৈরি হয় যে এই রাজনীতিকে, এই অধিকারকে সংকুচিত করে একেবারে ব্যক্তি এবং গোষ্ঠীর সাথে ব্যবহার করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে গণরুমের নামে নির্যাতন কেন্দ্রগুলো যেভাবে চালানো হয়েছে, সেক্ষেত্রে শিক্ষকরা দায়িত্বটা পালন করেন নাই। অধিকাংশ, বিশেষত প্রশাসন দায়িত্বটা পালন করেনি। কেন করেনি? কারণ হচ্ছে যে রাজনীতির অবস্থাটাই তাই ছিল। যারা নিয়োগ দিয়েছেন, যারা নিয়োগ আশা করেছেন, দলীয় বিবেচনা নিয়োগ। এই বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিভাবে বিবেচনা করেছেন সেটা আমি জেনে থাকি। আমি এই বিশ্ববিদ্যালয়ের এখনো শিক্ষকতা করি না। আমি এক সময় করেছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা। এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার সুযোগ আমার রয়েছে এবং ছাত্র থাকার জন্য আমি গৌরব বোধ করি। এবং তো সেই জায়গায় এখনকার শিক্ষকরা বলতে পারবো, আমি অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়াই সেটার পরিস্থিতিটাই ভিন্ন। ফলে কিন্তু সামগ্রিকভাবে ছাত্র এবং শিক্ষকের ক্ষেত্রে রাজনীতি বাদ দেওয়ার বিবেচনাটা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। প্রশ্ন হচ্ছে ত্রুটিগুলি খুঁজে বের করুন, সেগুলি মোকাবেলা করুন।